সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা আছি গাইবান্ধা জেলার শিল্পনগরীতে। সেখানে এক কোম্পানিতে রয়েছি আমরা। এখন দেখব আগের দিনের সেই ঘানি থেকে তেল উৎপাদন করার দিনটি এখন বিলুপ্ত। বর্তমানে বাজারজাত হচ্ছে এই সরিষার তেল মেশিনের আওতায়। সরাসরি আমরা সেই কোম্পানিতে এখন উপস্থিত, যা আপনাদের সামনে উপস্থাপন করব সরিষার তেল কিভাবে ফ্যাক্টরিতে বাজারজাতকরণ করা হয়। তাহলে চলুন সরাসরি। এসব মূলত সরিষা, এই সরিষাগুলো পুরোপুরি প্যাকেট করে রাখা হয়েছে। এগুলো সরাসরি এখন যাবে মেশিনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে কর্মরত অবস্থায় এক চাচা রয়েছেন, যিনি প্রতিদিন এখানে ডিউটি করেন। তার সাথে আমরা সরাসরি কথা বলবো। অতীতে যেমন ঘানি তৈরি করে সরিষার তেল গ্রামে গঞ্জে বিলুপ্ত করার পর এখন সরাসরি বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে মেশিন থেকে সরিষার তেল উৎপন্ন করা হচ্ছে। সেই চাচার সাথে আমরা কথা বলবো সরাসরি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, ভগবানকে ভালো রাখছে। আপনি এখানে কতদিন থেকে কাজ করেন? মেলা দিন হলো, 2 বছর। প্রথমে যে সরিষাগুলো আসে, আসার পরে আপনার এই মেশিনে কি আপনি প্রস্তুত করেন? হ্যাঁ, আমরা প্রস্তুত করি। তো দিনে একটা মেশিন থেকে কতগুলো তেল উৎপন্ন করা সম্ভব 12 ঘন্টায়? 12 ঘন্টায় এখন বর্তমানে 12 ড্রাম তেল হয়। 12 ড্রাম করে হয়। 12 ড্রাম নে জিরিন যেগুলো বলা হয়, হ্যাঁ হ্যাঁ ওইটাই। 24 ঘন্টায়। তো এখানে যে আপনারা মানে এই সরিষাগুলো তেল উৎপন্ন করছেন, এখানে নকল ভেজালের কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নাই। 1 নম্বর সরষে আমরা তেল করতেছি, এটা আমরা বলতে পারি। তো আপনাদের এই ফ্যাক্টরির নাম কি? চৌধুরী চাকা মার্কা। মূলত আপনাদের এই ফ্যাক্টরির যে তেলগুলো উৎপন্ন হয় এগুলো সব 100%? হ্যাঁ, 100। এখান থেকে এই যে ভুসিগুলো আছে খোলের, এগুলো আবার কোন মেশিনে যায়? ওই যে স্পেলারে যায়, খোলে হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলেই বর্তমান যে কৃষি নির্ভর একটি দেশ, সেখান থেকে বোঝা যায়, আগেকে বিশ্লেষণ করলে দেখা যায় এই তেলটুকু উৎপাদন করতে একটা মানুষ লাগতো, একটা গরু লাগতো, বিভিন্ন প্রকার সরঞ্জাম লাগতো, পরিশ্রমের অনেক প্রয়োজন হতো। বর্তমান সময়ে তার বিঘ্ন। আসলে তেলটি অনেক সুন্দর। 1 নম্বর